সূরা নাজিয়াত মক্কায় অবতীর্ণ। এই সূরায় ৪৬টি আয়াত আছে এবং ২টি রুকু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা। আন নাজিআত এটা উৎপাটন করার অর্থে আছে। গরকা হচ্ছে গভীরভাবে, তো কোনো বস্তু বা কোনো কিছু গভীর কোনো জায়গা থেকে খুব কঠোরতার সাথে উৎপাটন করার অর্থে এটা ব্যবহার হয়। তাহলে অর্থ দাঁড়াচ্ছে আন্নাজিআতি গরকা, যারা কঠোরভাবে খুব রূঢ়ভাবে উৎপাটন করে নিয়ে আসে তাদের শপথ। আন্নাশিতাতি নাশতা, নাশতা শব্দটা ব্যবহার হয় হালকা, খুব মৃদুভাবে কোনো কিছু খুলে দেওয়ার অর্থে, অর্থাৎ তাদের শপথ যারা মৃদুভাবে হালকা করে খুলে দেয়। ওয়াস-সাবিহাতি সাবহা, সাবহা বলা হয় সাঁতার কাটা। সাবিহাতের পরে যখন সাবাহা এরকম শব্দ আসতেছে, যেমন এখানে আসছে নাশিতাতের পরে নাশতা, সাবিকাতের পরে সাবকা, এরকম শব্দগুলো আসলে তখন সে অর্থের মধ্যে এক ধরনের মজবুতি চলে আসে, তাকিদের অর্থে চলে আসে। তাদের শপথ যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। আস-সাবিকাতি সাবকা অর্থাৎ ধাবমান হওয়া, যারা দ্রুত গতিতে ধাবমান হয়। এবং আল মুদাব্বিরাতি আমরা, আমরন অর্থ বিষয়, মুদাব্বির অর্থ যারা ব্যবস্থাপনা করে। তো সকল বিষয়াদের ব্যবস্থাপনা যারা করে। এখানে 5টা শ্রেণীর ফেরেশতাদের 5টা শ্রেণীর উপরে এই 5টি আয়াতে শপথ করা হয়েছে। প্রথম শ্রেণীর ফেরেশতারা গভীরভাবে বা খুব রূঢ়ভাবে খুব গভীর থেকে যারা উৎপাটন করে, ওই সমস্ত ফেরেশতাদের শপথ। এখানে ওই ফেরেশতাদের কথা বলা হচ্ছে এই আয়াতে, যে ফেরেশতারা কাফিরদের আত্মাকে কবজ করে নেয়। তো পাপিষ্ঠরা কাফিরদের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন বাহ্যিক আলামত থেকেই ওই মৃত্যু আসন্ন ব্যক্তি সে বুঝতে পারে যে তার সামনের পরিণতি ভালো না। তখন সেই ব্যক্তি প্রত্যেকটা বিন্দুকে তখন ওই প্রাণটা আঁকড়ে ধরে থাকে, দেহ থেকে আর বের হতে চায় না। তো এই পাপিষ্ঠদের আত্মাকে এই ফেরেশতারা খুব রূঢ়ভাবে, খুব শরীরের প্রত্যেকটা অংশে এই প্রাণটা মিশে থাকে, সেই সব অংশ থেকে তাকে এই প্রাণটাকে বের করে নিয়ে আসা হয় শরীর থেকে। আর নাশিতাতি নাশতা অর্থ যারা মৃদু করে খুলে দেয়। নেককার বান্দারা যখন মৃত্যুর সময় তাদের একেবারে নিকটে চলে আসে, যখন মৃত্যু ফেরেশতা তার সামনে উপস্থিত হন, তো তখন ফেরেশতারা, অত্যন্ত সুশ্রী চেহারার ফেরেশতারা, শুভ্র বসনের, তার মাথা থেকে নিয়ে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। তাদের হাতে মিশক থাকে এবং জান্নাত থেকে নিয়ে আসা বস্ত্র থাকে। তো এই সমস্ত পরিস্থিতি থেকেই নেককার বান্দা বুঝতে পারেন যে তিনি খুব উত্তম কোন পরিণতির দিকে তিনি অগ্রসর হচ্ছেন। ফলে তিনি তার শরীর ত্যাগ করার জন্য তিনি প্রস্তুত হয়ে যান এবং তিনি উন্মুখ হয়ে থাকেন। ফলে এই ফেরেশতারা তাদের প্রাণকে মৃদু করে খুলে দেয়, শরীর থেকে এই প্রাণের বন্ধনটাকে জাস্ট হালকা করে খুলে দেওয়া হয়। নেককার বান্দার আত্মা শরীর থেকে বের হয়ে আসে। এই আয়াতে সেই ফেরেশতাদের ব্যাপারে শপথ করা হয়েছে। তৃতীয় আয়াতে ওয়াস-সাবিহাতি সাবহা, যে ফেরেশতারা দ্রুত গতিতে সাঁতার কাটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নির্ধারিত দায়িত্ব পালনে এই ফেরেশতারা এত দ্রুত গতিতে ধাবমান হয়, যেমন মনে হয় সাবলীল ভাবে খুব দ্রুত গতিতে কেউ সাঁতার কাটছে। তো দ্রুত গতিতে এরকম সন্তরণকারী ফেরেশতাদের শপথ। ফাস-সাবিকাতি সাবকা, এবং যারা দ্রুত গতিতে ধাবমান কল্যাণকর কাজে যে সমস্ত ফেরেশতারা, তাদের শপথ। এবং ফাল মুদাব্বিরাতি আমরা, সকল বিষয়াদি যে সমস্ত ফেরেশতারা আঞ্জাম দেন সেই সমস্ত ফেরেশতাদের শপথ। এই 5টা আয়াতে
5টা শ্রেণীর ফেরেশতাদের উপরে শপথ করা হলো। শপথ করে যখন কোনো বাক্য বলা হয়, যখন কোনো দাবি করা হয়, তখন সেই দাবির মধ্যে সেই দাবির সত্যতার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পরবর্তীতে সেই দাবিটা আসতেছে যে ইয়াউমা তারজুফুর রাজিফা, অর্থাৎ অবশ্যই একদিন কিয়ামত সংগঠিত হবে। সে কিয়ামত কখন সংগঠিত হবে? ইয়াউমা, যেই দিন তারজুফু, প্রকম্পিত করবে, আর রাজিফা, প্রকম্পনকারী। প্রকম্পনকারী যেদিন প্রকম্পিত করবে। প্রকম্পনকারী অর্থ সিংগায়ে প্রথম ফুৎকার। তো সিংগায় প্রথম ফুৎকারের যে প্রকম্পন, সেই প্রকম্পনকারী যেদিন প্রকম্পন করবে সেদিন কিয়ামত সংগঠিত হবে। তাতবাউহা, এই প্রথম প্রকম্পনকে তাতবাউ মানে অনুসরণ করা, অনুসরণ করবে। আর রাদিফা, রাদিফার শব্দটা শাব্দিক অর্থ যে পরে আসে। যেমন বাইকে যে পিলিয়ন ওঠে তাকে বলা হয় রাদিফ। একটা অশ্বে বা একটা উটে যদি 2জন ব্যক্তি আরোহণ করেন, তো দ্বিতীয় ব্যক্তিকে, পিছনের ব্যক্তিকে বলা হয় রাদিফ। তো তাতবাউহা, এই প্রথম প্রকম্পন বা সিংগাই প্রথম ফুৎকারের অনুগামী হবে আর রাদিফা, দ্বিতীয় ফুৎকার, সিংগাই দ্বিতীয় ফুৎকার। কুলুবুন, অনেক আত্মা, ইয়াউমাইজিন, সেই দিন, ওয়াজিফা, ভীত হবে, কম্পিত হবে। অনেক আত্মা সেই দিন ভয়ে বিহ্বল থাকবে, কম্পিত হৃদয়ে থাকবে। আবসারুহা, তাদের দৃষ্টি থাকবে খাশিয়া, অবনত। তাদের অবনত দৃষ্টিতে সেদিন অনেক আত্মা ভয়ে প্রকম্পিত হবে। ইয়াকুলুনা, তারা বলে যে আইন্না, এখানে যে হামজাটা আছে, এই হামজা এটা ইস্তেফামের জন্য আসে। এই হামজাটা প্রশ্নের জন্য আসে। মারদুদ অর্থ প্রত্যাবর্তিত। ফিল হাফিরা, হাফিরা শাব্দিক অর্থ সাবেক অবস্থা, পূর্বের অবস্থা। এই লোকদের আলামত হচ্ছে, এই লোকেরা দুনিয়াতে বলতো যে আমরা কি আমাদের পূর্বের অবস্থায়, সাবেক অবস্থায় প্রত্যাবর্তিত হব। তারা অবিশ্বাসের সাথে বলতো আইজা কুন্না। এখানেও এই আয়াতেও হামজাটা ইস্তেফামের জন্য, প্রশ্নের জন্য আসছে। ইজা অর্থ যখন, কুন্না আমরা হয়ে যাব, ইজামান এমন হার, যখন আমরা এমন হারে, এমন অস্থিতে পরিণত হব যে অস্থিগুলো নাখিরা, ক্ষয়ে গেছে, যে অস্থিগুলো পচে গলে গিয়েছে। ইজা কুন্না ইজামান, যখন আমরা এমন অস্থিতে পরিণত হব, নাখিরা, যে অস্থি ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। তো এরকম অস্থিতে পরিণত হওয়ার পরেও আমরা কি আবার আমাদের সেই সাবেক অবস্থায় প্রত্যাবর্তিত হব? বাস্তবেই এরকম কিছু হয়। আমরা যদি আবার প্রত্যাবর্তিত হই, তাহলে তো এটা অত্যন্ত ক্ষতিকর একটা প্রত্যাবর্তন হবে। কলু, তারা বলল, তিলকা ইজান, উহা ইজান, তাহলে, অর্থাৎ এই ঘটনাটা, প্রত্যাবর্তনের এই ঘটনাটা তাহলে হবে কাররাতুন খাসিরা, খাসির মানে ক্ষতিগ্রস্ত। এটা হবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটা প্রত্যাবর্তন, আমাদের পরিণতি ভালো হবে না। তো যে বিষয়টা এত সন্দেহের, এত কঠিন মনে হচ্ছে, যে বিষয়টার সংগঠন, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই বিষয়টার সংগঠন কোনোভাবে এটা কঠিন না। মানুষ সীমাবদ্ধ জ্ঞান এবং বুঝের আলোকে মানুষের কাছে এই বিষয়গুলো খুব কঠিন মনে হয়। মহান সৃষ্টিকর্তার নিকটে এই বিষয়গুলো একেবারেই কঠিন না। বরং ব্যাপারটা এরকম, ফাইন্নামা হিয়া, হিয়া মানে তা, এই প্রত্যাবর্তন, এই তা তো কেবলমাত্র জাজরাতুন ওয়াহিদা, একটা প্রবল আওয়াজ মাত্র। জাজরাতুন বলা হয় ধমককে, যখন কেউ ধমক দিয়ে কথা বলে, তো সেই ধমককে বলা হয় জাজরা। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, তা তো একটা প্রবল আওয়াজ মাত্র। যখন এরকম আওয়াজ হবে, হঠাৎ তারা নিজেদেরকে আবিষ্কার করবে একটা ময়দানের মধ্যে। ব্যাপারটা এইরকমই অকস্মাৎ ঘটে যাবে। ইজা, হঠাৎ। ইজা এই শব্দটা হঠাৎের অর্থে আসে, যেটা কেউ চিন্তা করে নাই, তার চিন্তার বাহিরে হয়ে গিয়েছে, যেটা অপ্রত্যাশিত, এরকম কোনো বিষয় বোঝানোর জন্য ইজাটা আসে। ইজা হুম, তার অপ্রত্যাশিত ভাবে তারা হবে, বা অকস্মাৎ তারা উপস্থিত হবে, তারা নিজেদেরকে আবিষ্কার করবে
বিসাহিরা, বিসাহিরা অর্থ ফিসাহিরা, একটা ময়দানের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে তারা নিজেদেরকে হঠাৎ আবিষ্কার করবে। হাল আতাকা, তোমার নিকটে কি এসেছে হাদিস ও মুসা, মুসার বৃত্তান্ত, ইজ যখন না দাহু তাকে ডাকলেন রব্বহু তার রব, বিল ওয়াদিল মুকদ্দাস পবিত্র উপত্যকায়, ওয়াদুন অর্থ উপত্যকা, মুকদ্দাস পবিত্র, তুয়া যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় তার রব তাকে আহ্বান করলেন, ডাকলেন, ডেকে তার রব তাকে বললেন ইজহাব তুমি যাও ইলা ফিরাউনা, ফিরাউনের নিকটে, ইন্নাহু নিশ্চয়ই সে তহ সীমা লঙ্ঘন করেছে, তুমি ফিরাউনের নিকটে যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে। ফাকুল তাকে বলো হাল্লাকা তোমার কি ইচ্ছা আছে, তোমার কি আগ্রহ আছে, ইলা আং তাজাক্কা যে তুমি পবিত্র হবে, তোমার কি পবিত্র হওয়ার কোনো আগ্রহ আছে, ইচ্ছা আছে, অর্থাৎ তুমি কি নিজেকে শিরক থেকে পবিত্র করতে চাও, কোনো আগ্রহ বা ইচ্ছা তোমার আছে। ওয়া আহদিয়াকা এবং আমি তোমাকে পথ দেখাইতে চাই, ইলা রব্বিক তোমার রবের দিকে। ফাকুল তুমি ফিরাউনকে যে বলো হাল্লাকা তোমার কি এই বিষয়ে কোনো আগ্রহ আছে, যে আং তাজাক্কা তুমি শিরক থেকে পবিত্র হবে, ওয়া আহদিয়াকা আমি তোমাকে পথ দেখাইতে চাই, ইলা রব্বিক তোমার রবের দিকে, ফাতাখশা ফলে তুমি ভয় করবে তোমার রবকে, তোমার অন্তরের মধ্যে তাকওয়া তৈরি হবে, এই বিষয়ে কি তোমার কোনো আগ্রহ আছে। আর রাহু তিনি তাকে দেখালেন আল আয়াতাল কুবরা মহানিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে যে মুআজিজা দিয়েছিলেন সেই মুআজিজা তিনি ফিরাউনকে দেখালেন, কিন্তু ফলাফলে ফাকাযযাবা ফিরাউন এই মুআজিজাকে অস্বীকার করলো, ওয়া আসাও এবং ফিরাউন অবাধ্য হলো, সুম্মা অতঃপর আদবার সে পিছনে ফিরে গেল, ইয়াসা এবং সে তৎপর হলো, কিসের জন্য তৎপর হলো, মুসা আলাইহিস সালামকে থামিয়ে দেওয়ার জন্য, মুসা আলাইহিস সালামকে নিবৃত্ত করার জন্য সে তৎপর হলো। ফাহাসার ফলে সে সমবেত করলো, তার রাজ্যের প্রজাদেরকে সে সমবেত করলো, আনাদা এবং সে তার প্রজাদেরকে আহ্বান করে বলল, সাবধান করে দিয়ে বলল যেন তারা মুসার কথায় প্রভাবিত না হয়। ফাকাওয়ালা সে বলল আনা আমি রব্বুকুম তোমাদের রব, আল আলা সর্বোচ্চ, সেটা ঘোষণা দিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সর্বোচ্চ রব, অর্থাৎ মুসার কথায় যেন কেউ প্রভাবিত না হয় সে সাবধান করে দিল। ফা আখাযাহুল্লাহ, আখাযা অর্থ পাকড়াও করা, হু অর্থ তাকে, অর্থাৎ ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে পাকড়াও করলেন, নাকালাল আখিরাতি ওয়াল উলা, উলা অর্থ দুনিয়া, আখিরা হচ্ছে পরকাল, দুনিয়া এবং আখিরাতের নাকাল আযাব দ্বারা, শাস্তি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে পাকড়াও করলেন। নাকাল বলা হয় দড়িকে, গরু ছাগল বা পালিত জন্তু যে দড়িতে বেঁধে রাখা হয় সেটাকে বলা হয় নাকাল। আল্লাহ তাআলা ফিরাউনকে দুনিয়া এবং আখিরাতের শৃঙ্খল আযাব দ্বারা তাকে পাকড়াও করলেন। ইন্না ফি যালিক নিশ্চয় ফিরাউনের এই ঘটনার মধ্যে লা ইবরাতান শিক্ষা আছে, লিমান ইয়াখশা ওই সমস্ত বান্দাদের জন্য যে বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। তোমরা কি চিন্তা করে দেখেছো আনতুম আশাদ্দু খালকান যে তোমাদেরকে সৃষ্টি করা কি অধিক কঠিন ছিল, আমি সামাউ নাকি আসমান, সৃষ্টির গঠনে আনতুম আশাদ্দু খালকান তোমরাই কি অধিক কঠিন, তোমরাই কি অধিক মজবুত, আমি সামাউ নাকি আসমান, বানাহা তিনি যে আসমানকে তৈরি করেছেন, রফা তিনি সুউচ্চ করেছেন, সামকাহা তার সাদকে তিনি সুউচ্চ করেছেন, ফাসাওয়াহা এবং তিনি তাকে বিন্যস্ত করেছেন আসমানকে, ওয়া আগতাশা তিনি অন্ধকার করে দেন লাইলাহা তার রাতকে, এই আসমানে যে রাতটা পরিদৃষ্ট হয় সেই রাতকে তিনি অন্ধকার করে দেন, এবং আখরাজা সেই অন্ধকারের মধ্যেই তিনি আবার বের করে নিয়ে আসেন, দুহাহা তার আলোক সূর্যের কিরণ তিনিই বের করে নিয়ে আসেন। তিনি আসমানকে সুউচ্চ করেছেন, সেটাকে বিন্যস্ত করেছেন, এই আসমানকে তিনি অন্ধকারে ঢেকে দেন,
সে অন্ধকারের মধ্য থেকে আবার সূর্যের কিরণ তিনিই বের করে নিয়ে আসেন। ওয়াল আরদ, এবং জমিনকে বাদা জালিক। বাদা জালিক অর্থ হচ্ছে মা জালিক, অর্থাৎ তার সাথে, আসমানের সাথেই তিনি জমিনকে দাহাহা প্রশস্ত করে দিয়েছেন। আসমানকে তিনি যেভাবে প্রশস্ত করেছেন, সে আসমানের সাথেই তিনি জমিনকেও প্রশস্ত করে দিয়েছেন। আখরাজা মিনহা, এই জমিন থেকে তিনি বের করে নিয়ে আসছেন মা আহা, পানি, জমিনের বিভিন্ন জায়গায় তিনি পানি বের করে নিয়ে আসছেন। মারা আহা, এবং এই জমিনের বিভিন্ন জায়গায় তিনি তৃণও বের করে নিয়ে এসেছেন। ওয়াল জিবালা আরসাহা, পাহাড় সমূহকে এখানে স্থাপিত করেছেন, সুস্থিত করেছেন মজবুত করে। কেন এত আয়োজন তিনি এই জন্যই করেছেন, এই সকল বিষয়াদি মাতা আল্লাকুম ওয়ালি আনআমা ওয়ালি আনআমিকুম, এই সকল বিষয়াদি হচ্ছে মাতান, তোমাদের ব্যবহার্য, তোমাদের জীবন ধারণের জন্য উপযোগী এবং ব্যবহার্য, তোমাদের জন্য ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের চতুষ্পদ জন্তু জানোয়ারের ব্যবহার উপযোগী এই সকল বস্তু। কিন্তু এই সকল বস্তু চূড়ান্ত এবং শেষ কথা না। এই সকল বস্তু একটা একটা উদ্দেশ্যে, একটা নির্দিষ্ট সময়ের জন্য, বিশেষ উদ্দেশ্যে এগুলোকে তৈরি করা হয়েছে, এটাই শেষ কথা না, এগুলো চূড়ান্ত না। ফাইজা, অতঃপর এক সময় যা আসবে, আত্মাতুল কুবর, কুব্র মানে মহা, আত্মা বিপর্যয়, অতঃপর এক মহা বিপর্যয় উপস্থিত হবে একদিন। সেই দিন, সেই মহা বিপর্যয়ের দিন, কোরআন মানুষকে যে সমস্ত বিষয়ের অগ্রিম বার্তা দিয়ে দিয়েছিল, আর মানুষ সেই বিষয়গুলো বিশ্বাস করেনি, সন্দেহ করেছে, দুর্বল বিশ্বাস করেছে। কিন্তু এই মহা বিপর্যয়ের দিন মুহূর্তেই, নিমেষেই সবাই বুঝে যাবে যে কোরআন কত সত্য ছিল। ফলে ইয়াউমা ইয়াতাযাক্কারু, তখন স্মরণ করবে আল ইনসান, মানুষ। সেই দিনটাতে তখন মানুষ স্মরণ করতে থাকবে যে মা সা, সে কি আমল করেছে, দুনিয়াতে সে কি আমল করেছিল, সেই সব কিছুর স্মৃতি তার অন্তরে, তার মনের মধ্যে ক্ষণে ক্ষণে এটা ভেসে উঠতে থাকবে। এবং তখনই বুররিজাত, প্রকাশ করে দেওয়া হবে আল জাহিম, জাহান্নামকে তখনই প্রকাশ করে দেওয়া হবে। এবং এই জাহান্নামের উপরেই পুলসিরাত স্থাপিত হবে, তরবারির চেয়েও ধারালো সেই পুলসিরাত উপস্থাপিত হবে। সেই পুলসিরাতের চতুর্দিকে আযাবের ফেরেশতারা তীক্ষ্ণ নজর নিয়ে, পাহারা নিয়ে বসে যাবে পাপাচারীদেরকে পাকড়াও করার জন্য। পুলসিরাতের উভয় পাশে ধারালো আংটা এবং বর্শি থাকবে, সে আংটা বর্শি দিয়ে এই ফেরেশতারা পাপাচারীদেরকে বিধে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নাম একটা জীবিত হিংস্র জন্তুর মতো ওত পেতে, শিকারের অপেক্ষায় ওত পেতে বসে থাকবে। তো সেই দিন বুররিজাতুল জাহিম, জাহান্নামকে উন্মোচন করে দেওয়া হবে এবং মানুষ তার সমস্ত কৃতকর্ম স্মরণ করতে থাকবে। ফাআম্মা, অতঃপর মান, যে ব্যক্তি অবাধ্য হয়েছিল, আল্লাহর বিধানের অবাধ্য হয়েছিল যে ব্যক্তি, কোরআনের অবাধ্য হয়েছিল যে ব্যক্তি, ওয়া আসারা, এবং প্রাধান্য দিয়েছিল আল হায়াত আর দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছিল, আইন্না, নিশ্চয়ই আল জাহিমা, এই জাহান্নামী হবে আল মাওয়া, তার বাসস্থান, এই জাহান্নামী হবে তার শেষ আবাস। এর বিপরীতে ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করেছিল মাকামা রাব্বিহি, তার রবের সামনে তার দণ্ডায়মান হওয়াকে, রবের সামনে তাকে একদিন দণ্ডায়মান হতে হবে, এই দণ্ডায়মান হওয়ার সময়কে যে ব্যক্তি ভয় করেছিল, ওয়া নাহা, এবং বিরত রেখেছিল আন নাফসা, নিজেকে, আনিল হাওয়া, প্রবৃত্তি থেকে, ফ্রিডম থেকে, চিন্তায়, কথায়, কাজে, স্বাধীনতা থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজত করেছিল, প্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করেছিল, ফাইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত হবে, হিয়াল মাওয়া, তার শেষ আবাস। কাফিররা ইয়াস আলুনাকা, তোমাকে জিজ্ঞেস করে, আনিসা, কিয়ামত সম্বন্ধে, যে আইয়ানা মুরসাহা, ঠিক কোন সময় নির্দিষ্ট করে এই কিয়ামত সংঘটিত হবে। কাফিররা তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, এই কিয়ামত আইয়ানা মুরসাহা, ঠিক নির্দিষ্ট করে কোন সময়টাতে সংঘটিত হবে। এই বিষয়টা অপ্রয়োজনীয়, ঠিক কখন সংঘটিত হবে
এতটুকু বিষয় প্রয়োজনীয় যে এটা সংগঠিত হবে সুনিশ্চিতভাবে। তো ফিমা আংতা মিন যিকরাহা, ফিমা আংতা, আপনার কি অবস্থান বা আপনার কি কাজ, মিন যিকরাহা, তার আলোচনাতে, তার আলোচনাতে আপনার কি কাজ, ইলা রব্বিক, আপনার রবের নিকটে, মুনতাহাহা, তার সেই দিবসের সংগঠিত হওয়ার সময় সম্পর্কে সঠিক তথ্য আপনার রবের নিকটে আছে। আপনার রব এই বিষয়ে আপনাকে জানান নাই। ইন্নামা আংতা মুনজিরু, আপনি তো কেবলমাত্র একজন সতর্ককারী, তাও ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ইয়াখশাহা, যে সমস্ত ব্যক্তিরা এই দিবসকে ভয় করে, এই দিবসের ভয়, এটার বিশ্বাস এবং ইয়াকিন যে সমস্ত ব্যক্তিদের অন্তরে আছে, তাদের জন্য আপনি তো কেবলমাত্র একজন সতর্ককারী। তো কাআন্নাহুম, যেন তারা, ইয়াউমা, যে যখন, যেই দিন, ইয়ারাউনাহা, তার সংগঠিত হওয়াকে দেখবে, কিয়ামতের যেই দিন তারা কিয়ামতের সংগঠিত হওয়াকে দেখবে, তো তাদের মনে হবে লাম ইয়ালবাসু, যে তারা দুনিয়াতে অবস্থান করে নাই, ইল্লা আশিয়াতান, একটা সন্ধ্যা, আও দুহাহা, অথবা একটা সকাল ব্যতীত। দুনিয়া কিয়ামতের সংগঠনকে দেখার পরে, এর পরিব্যাপ্তি এবং কিয়ামতের বিভীষিকাকে দেখার পরে মানুষের মনে হবে যে দুনিয়াতে এক সকাল বা এক সন্ধ্যার বেশি সময় তারা কাটিয়ে আসেনি, কারণ কিয়ামতে একটা দিন সমান সমান দুনিয়ার 1000 বছরের বরাবর হবে।